বাপি প্রেজেন্টেশন। আর কি করবো জানো, আমি নদীর মাঝে আমি নদীর মাঝে গৌরাঙ্গ হব, নদীর মাঝে বলি নদীর মাঝে গৌরাঙ্গ হব। कोई छना राधे माँ, कोई छना मधुरी माँ, कोई छना मधुरी माँ, कोई छना सुसुतर, कोई छना सुसुतर, ये दिनों माचित धन, रोजना हलो लो, रोजना ही है पोरा। ভালোবাসো এই ভালোবাসা আমি জয় করতে পারলাম না, তবে জানে তবে ওর সুচিবাই যাব নদিয়া নগরে, সেদিন তোমার এই শোষ করিব। তবে শোনো, আমি নদিয়া যাচ্ছি, কেমন ভাবে ঘুরে বেড়াবো দেখো। শোনো শোনো শোনো, ও গোরা রে ও গোরা মাথায় বাঁধবো নামাবলি, স্কন্ধে লাবো ভিখার ঝুলি, মাথায় বাঁধবো নামাবলি, স্কন্ধে লাবো ভিখার ঝুলি, বাঁধবো নামাবলি,
সেই রাধা কৃষ্ণ একই আত্মা হয়ে এলেন নদিয়া নগরে। কবে এলেন? না 23 ফাল্গুন শনিবার ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সারা নবদ্বীপ পালন করে হচি মাতার গৃহ ভালো করে হচি মাতার কোল আহ্লাদ করে জন্ম নিলেন আমাদের মাই। আমরা আমার সঙ্গে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই নদীর মাঝে নেমে এসেছে, অবতীর্ণ হয়েছে। এই ভগবান, এটাই হলো নবদ্বীপ। আমরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। আর আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবেন। আজি গৌরিলে
পাচ্ছ কেউ দিচ্ছে কি সম্মান অনুদানে আচ্ছা ভগবান আমাদের এই নবদ্বীপ মাঝে নিয়ে এসেছে অবতীর্ণ হয়েছে সংশোধন অনুদানে দেবেন না সংশোধন শুনি জয় রাধে জনিতাই জয় গো গদাধর মুকুহেরি মৃদু মৃদু ও মৃদু মৃদু প্রথমে জানাই আমাদের চরণে প্রণাম আর আমরা আত্মশক্তি সরস্বতী মায়ের কমল চরণে রহিল আমার কোটি কোটি দণ্ডায়মান। আর এখানে যারা উপস্থিত আছেন ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ তাহাদের চরণে আমার সহস্র কোটি কোটি প্রণাম। তবে বাবা মা কীর্তন যে কি রতন তাহা ভাষা দিয়া প্রকাশ করার মতো ক্ষমতা এই শ্রীমতী সাগরিকা নষ্ট নাই। আমি ভাষাহীনা সুরহীনা ছন্দহীনা এক অধম আমাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি।
কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলিবার জন্য। যদি হরি কথা কৃষ্ণ কথা বলিতে যদি আমি কিছু ভুল করে থাকি, আমরা নিজ নিজ কন্যা ভাবিয়া বা সন্তান ভাবিয়া আমাকে ক্ষমা করে দেবেন। মায়ের কাছে তো সন্তান অপরাধ করে, ক্ষমা করে দেবেন তো? সবাই ক্ষমা করে দেবেন। আরেকটি কথা, আমরা হচ্ছে সারক গাই, আমরা এই কীর্তনের সার বহন করবেন। আর এই কীর্তনের মধ্যে যতটুকু অসার পাবেন আপনারা পরিত্যাগ করবেন। তাই হরি 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 বল, হরি হরি বল। যিনি আমার অন্ধকার জীবন থেকে এগিয়ে এসেছে এই আলোর পথে, তিনি আমার হলেন শ্বশুর মহাশয় বা শাশুড়ি মহাশয়। তাহাদের চরণে আমার সহস্র কোটি কোটি প্রণাম। যদি গৌর ভক্তি ভক্তিমতী মায়েরা, আমার গুরুদেব মনোরঞ্জন চক্রবর্তী, আশুচিত চক্রবর্তী আশীর্বাদ ধন্য আমি কীর্তনিয়া, তার চরণে প্রণাম জানিয়ে আমার বাবা মার আশীর্বাদ মাথায় লয়ে, আমার স্বামীর আশীর্বাদ মাথায় লয়ে এখন যে লীলাটি পরিবেশন করিব সেটি হলো যমুনার বক্ষে রাধা কৃষ্ণর যুগল মিলন। ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করছে না, সমস্ত সন্তানের সঙ্গে লয়ে আজ বিনোদ খেলায় মারলেন। আস্তে 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 বিনোদ হলে কি না নতুন খেলায় মারলেন। ওগো খেলা রসে ছিল কানা, খেলা রসে
ভালো লাগে না মনে পড়েছে বলে খেলা ভালো লাগে না বলে খেলা ভালো লাগে না বলে খেলা ভালো লাগে না সুমলের চাঁদ দর্শন করে ভগবানের আর খেলা খেলতে ভালো লাগছে না কেন বলতো আর সুমলের বদন রাধা রানীর বদন প্রায় একই দেখতে কেন একই দেখতে তবে শুনুন সুবল হলে রাধা রানীর ভাই সুবল কি করে কেমন ভাই হলে রাধা রানীর হলেন আমার বিশেষ রাজনন্দিনী মানে বিশেষ কোন তাই তো আর সুবল হলেন কে না সুশোনার পুত্র সুবল এরা হলেন ভাই ভাইয়ের সম্পর্ক তাই দুজনে একই দেখতে তাই সুবলের চাঁদ দর্শন করে রাধা রানীর কথা মনে পড়েছে তাই সুবল শাখা কেমন করে তাপুর গেলেন কিভাবে কৃষ্ণের অন্তরঙ্গ সখা হলেন তবে শুনুন মা একদিন ত্রেতাযুগে রাম অবতারে যখন রাম রাবণের যুদ্ধ আরম্ভ হলো তখন কি জানেন মা না তরুণের বয়স তখন মাত্র 8 বছর বয়স রাবণের কাছে গিয়ে বলছে জেঠু ও জেঠু আমি একটা কথা বলবো আমি তোমাকে একটা অনুরোধ করব তুমি আমাকে দেবে অনুরোধ দেবে একটু দাও না জেঠু ছোট ছেলে তো সে অনুরোধ করছে জেঠু বলছে তুই আমাকে অনুরোধ করছিস তোকে আমি অনুরোধ দেব জেঠু আমি না ওই শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে চাই সে কি তুই কি না শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধ করবি তুই কি জানিস কত বীর মহাবীর ওই শ্রী রামের কাছে নিধন হয়ে গেছে তোর দাদা কেউ যুদ্ধ থেকে ফিরে আসেনি আমার কত বীর মহাবীর সৈন্য সমস্ত কেউ ফিরে আসেনি আমি তোকে কেমন করে পাঠাবো ওই শ্রী রামের সঙ্গে যুদ্ধ করতে না আমি তোকে যুদ্ধ করতে পারবো না জেঠু আমাকে একটু অনুমতি দাও জেঠু তুমি জানো জেঠু আমাকে যদি তুমি যুদ্ধে অনুমতি দাও ওগো জেঠু তুমি আমায় অনুমতি দাও জেঠু তুমি যদি আমাকে অনুমতি দাও জেঠু তাহলে আমি শ্রীরামকে হারিয়ে ওই যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার এই রাজ্যে ফিরে আসব রামন মনে ভাবছে আমি ওকে যদি যুদ্ধে পাঠাই আমি চাই কোনদিন আমার এই রাজ্যে ফিরে আসবে না শ্রীরামের হাত থেকে কেউ বাঁচতে পারেনি আমি কেমন করে তরুণীকে পাঠাবো শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আবার মনে ভাবছে না আমি ওকে যুদ্ধে পাঠাবো না যুদ্ধে পাঠালে যে ওই আমাদের এই রাজস্কুল থেকে কোনোদিন উদ্ধার হবে না ও যে কোনোদিন উদ্ধার হবে না জেঠু তুমি কি ভাবছো আমাকে অনুমতি দাও না জেঠু তুমি আমি দিয়ে দেখো জেঠু আমি দেখবে যুদ্ধে জয়ী হয়ে ঠিক তোমার কাছে আসি রাবণ বলল ঠিক আছে তরুণী তোকে আমি অনুমতি দিলাম জেঠুর কাছে অনুমতি দিয়ে তরুণী ছোট তরুণী
শ্রীরামের নাম গাইতে গাইতে কেমন ভাবে আসবে। জয় 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 রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা জয় জয় সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন ছোট্ট তরুণী মায়ের কাছে আশীর্বাদ নিতে আসছেন। মা কি ডাকছে? মা, ও মা, মা, তুমি গৃহে আছো মা? মা সরবরবি বলছে, বাবা তরুণী তুই এসেছিস আয় বাবা। যে না তরুণী সে সাজিয়েছে, মা একবার বদনে চুম্বন দেয়, একবার মস্তকে চুম্বন দেয়, একবার কপালে চুম্বন দেয়। তরুণী কি বলছে জানো না? মা, মা গো, তুমি আমাকে অনুমতি দেবে মা? আমি যেটা কাছে অনুমতি নিতে এসেছি। তুই আমার কাছে অনুমতি নিতে এসেছিস, কিসের অনুমতি তোকে দেব? মা গো, তুমি আমাকে একটু অনুমতি দাও না মা। তুমি যদি আমায় অনুমতি দাও, তুমি যদি আমায় অনুমতি দাও, তবে আমি যুদ্ধে যাব মা। ওরে তোরে রে তুই আমার কথা বলছিস না রে। ওরে তুই আমার দেবপুত্র নয়নের মণি, তুই অমনি কথা বলিস না রে। মা গো, আমি না ওই শ্রীরামের সাথে যুদ্ধ করতে চাই। কি বলছিস বাবা তুই? তুই কি জানিস আমাদের রাজ্য থেকে কে যুদ্ধে গেছে? সে কোনোদিন ফিরে আসেনি। কত বীর মহাবীর সবাই ধর হয়েছে, কেউ আমার রাজ্যে বেঁচে নাই। তুই বলি আমার তুই আমার রাজ্যে তরুণী, তুই আমার মা বলা পাখি, তোকে আমি কেমন করে যুদ্ধে অনুমতি দেব বলতে পারিস বাবা? আমি তোকে অনুমতি দিতে পারবো না। ওরে বাবা, আমি তোকে কোনোদিনই অনুমতি দিতে পারবো না। আমি জানি ওই যুদ্ধে গিয়ে কেউ কোনোদিন রাজ্যে ফিরে আসতে পারেনি। শ্রীরামের সাথে যুদ্ধ
আমি কেমন আমি কেমন করে তো আমি যদি তরুণ সেদিন যদি না যুদ্ধে পাঠাই ও যে কোনোদিন এই রাক্ষস থেকে উদ্ধার পাবে না সবাই রাক্ষস থেকে উদ্ধার পেয়ে গেল আমার এই ছোট তরুণী রাক্ষস থেকে উদ্ধার পাবে না 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 ওকে আমি যুদ্ধে পাঠাবো যতই আমার কষ্ট যতই আমার বুক ভেঙে যায় তুমি কানে হাসো কানে কানো তোমার লীলা বুঝা ও বিধি দেখবে আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করে ঠিক তোমার কোলে তোমার সন্তান ফিরে আসবে আমি যে যুদ্ধে জয়ী হব মা তুমি আমাকে আশীর্বাদ করবে না মা তুমি কি আশীর্বাদ করো আরে বাবা তোকে আমি আশীর্বাদ করব তার আগে তুমি যুদ্ধের শেষে সাজিয়ে দিই যুদ্ধ করতে গেলে যে যুদ্ধের শেষে সাজতে হয় তাই তো মা তরুণী বলছে মা গো আমাকে যুদ্ধের শেষে সাজিয়ে দিও না আমাকে তুমি কেমন ভাবে সাজিয়ে দেবে জানো মা তবে শোনো আমার স্বর্গে লিখে দিও রাম জীবনে
দেবী তরুণেশ্বরকে সুন্দর করে সর্ব অঙ্গে রাম 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 লিখে দিলেন। তরুণেশ্বর বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? হ্যাঁ বাবা, তোকে আমি আশীর্বাদ করব, তোকে আমি এমন আশীর্বাদ করব যে এই জগতে কোনো মা কোনো সন্তানকে আশীর্বাদ করেনি। মা তুমি আমাকে আশীর্বাদ করো মা। হ্যাঁ বাবা। মা আমাদের কি বলছে? মস্তকে হাত রেখে বলছে, ওরে তরুণী তোকে কইলাম এই আশিস। হাত হাতে তুলে নিয়ে বলছে, যুদ্ধ ক্ষেত্র থেকে কোনদিন আমার কাছে ফিরে আসিস। তরুণী সেন আমার যুদ্ধে সাজিয়ে আশীর্বাদ ছাড়া কিছুই করতে পারি না। এই আশীর্বাদ কোনদিন জগতে কোনো মা কোনো করেছে মা? কোনদিন করেনি। কিন্তু শর্মা দেবী সন্তানের মস্তকে হাত রেখে এই কথা বললেন যে যুদ্ধ ক্ষেত্রে থেকে যেন কোনদিন আমার কাছে আসে। কেন? না যুদ্ধ ক্ষেত্র থেকে যদি ফিরে আসে তাহলে এই রাজকুল থেকে কোনদিন উদ্ধার হবে না। তাই আশীর্বাদ করলেন। আর তরুণী সেন কেমন যাচ্ছে না আনন্দ হরে ধনুর্বাণ সঙ্গে নিয়ে ভগবানের নাম শ্রীরাম গাইতে যাচ্ছে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম জয় যুদ্ধক্ষেত্রের মাঠে গিয়ে শ্রীরামকে আহ্বান করলেন, ডাক দিলেন, কই শ্রীরাম হে আসুন, আমার সাথে যুদ্ধ দেখি আপনার কেমন সাহস। যেই না রামকে দেখেছে তরুণী সেন রাম করছে না বিভীষণকে বলছে, ও বিভীষণ দেখো তো মনে হয় ছোট বালকের গলা পেলাম, একবার বাইরে দেখো তো কে এসেছে আমাকে যুদ্ধে আহ্বান করছে। দেখো আজ বিভীষণ নিয়ে বলছে, দেখছে কি এ তো আমার তরুণী, আমার তরুণী এসেছে এই যুদ্ধক্ষেত্রে শ্রীরামের সাথে যুদ্ধ করতে। তরুণী সেন আমার ডাক দিচ্ছেন, কই রামচন্দ্র বাহির হয়ে আসুন, আমার সাথে যুদ্ধ করো। বিভীষণ মনে ভাবছে, আমি যদি একবার বলি যে তরুণী হলো এক বালক এসেছে, নাম হলো তরুণী, আমার সন্তান, তাহলে ভগবান রামচন্দ্র আর তরুণীর সাথে যুদ্ধ করবে না। আর যুদ্ধ না করলে এই রাক্ষস থেকে কোনদিন আমার এই সন্তান উদ্ধার হবে না। তাই বিভীষণ আমার করছে
না রামচন্দ্রের সাথে গিয়ে বলছে প্রভু এক বালক এসেছে আমরা যুদ্ধ করব এক বালক শুধু বালক নয় প্রভু এক মায়াবী বালক তোমার সাথে যুদ্ধ করতে এসেছে এক মায়াবী বালক এসেছে আমার সাথে যুদ্ধ করতে শিখ আজ রামচন্দ্র হাতে ধনুর্বাণ নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝে বলছে যুদ্ধক্ষেত্রের মাঝে না উপস্থিত হয়েছেন বালককে দেখে চুপ করে কেমন বালক যে আমার সঙ্গে যুদ্ধ করতে চায় তার সর্বস্ব কিনা রাম লেখা মনে হয় সত্যি কোনো মায়াবী বালক আমার নাম লিখেছে আমার নামটা লিখেছে আমাকে দেখাচ্ছে তাই না এ নিশ্চয়ই কোনো মায়াবী বালক ঠিকই বলেছে বিভীষণ বলছে কই রামচন্দ্র ধনুর্বাণ রামচন্দ্র হেসে বলছে ও বালক শোনো তুমি যে যুদ্ধ করতে চাও তুমি এই ছোট বালক তুমি ছোট বালক আমার সাথে যুদ্ধ করবে জানো কে আমি হলাম দশরথের পুত্র রামচন্দ্র তুমি কি না আমার সাথে যুদ্ধ করতে চাও যাও বাবা তুমি তোমার মায়ের কোলে যাও আমার সাথে এমন করে যুদ্ধ করো না তুমি আমার সাথে যুদ্ধ করো তুমি যুদ্ধে হেরে যাবে যাও তরুণ বলছে শোনো রামচন্দ্র আমি যুদ্ধ থেকে ফিরে যেতে আসিনি আমি যুদ্ধ করতে এসেছি ধনুর্বাণ করুন আমার সাথে যুদ্ধ কাপুরুষের মতো ফিরে যেতে হয় আমি ফিরে যেতে আমি পারবো না আমি যুদ্ধ করতে চাই যুদ্ধ রামচন্দ্র বলছে ঠিক আছে তুমি যখন যুদ্ধ করতে চাও তোমার মনে যদি যুদ্ধের এতই সাধ তাহলে ধরো ধনুর্বাণ করো যুদ্ধ রামচন্দ্রের সঙ্গে আমার তরুণ সেনের যুদ্ধ আরম্ভ হলেন এদিকে রামচন্দ্র বাণ চালাচ্ছে আর ওদিকে তরুণ সেন কি করছে না মস্তকে বাণ বেঁকে নাম করে জয় রাম বলে বাণ চালাচ্ছে যেই না তরুণ সেন বাণ ছেড়েছে সেই বাণটা কি হয়েছে জানেন না একটি সুরধুনী গঙ্গা জল হয়ে ভগবানের রাতুল চরণ ধুয়ে দিয়েছে শ্রীরামের বাণ ফিরে আসছে আবার যেই না বাণ ছুঁড়েছে শ্রীরাম এদিকে তরুণ সেন বাণ ছুঁড়েছে জয় রাম শ্রীরাম যেই না বাণ ছুঁড়েছে কি হয়েছে জানেন না রামটা একটা সুন্দর ফুলের মালা হয়ে ভগবানের চরণে ভগবানের কণ্ঠে পরিয়ে দিয়েছে ভগবান চলে তাহলে কি আমি হেরে যাব ও শোষণে আমি যুদ্ধ করতে পারবো না বারবার যে আমার বাণ ফিরে আসছে আমি কি ছোট বালকের কাছে হেরে যাব বিভীষণ রেগে বলছে বিভীষণ ওকে যে কিনা সর্বঙ্গে রাম লিখেছে যার বাণে কিনা গঙ্গার জল হয়ে আমার চরণ ধুয়ে দিয়েছে যার বাণে কিনা সুন্দরী মালা হয়ে আমার কণ্ঠে পরিয়ে দিয়েছে প্রভু আমি যে তোমাকে বললাম ও এক মায়াবী বালক তুমি ওর কথাই ভুলো না শুনো ওকে যাতা বাণে মানলে হবে না ওকে মারতে হলে ব্রহ্মবাণ হ্যাঁ ওকে মারতে হলে নিধন করতে হলে ব্রহ্মবাণ তোমাকে ছাড়তে হবে তবেই অনিত হবে শ্রীরামচন্দ্র যেই না ব্রহ্মবাণকে মস্তকে থেকে ঠেকিয়েছে আর এদিকে ভগবান আর ভক্তের যুদ্ধ দেখে পদপদ একটা পাশে দাঁড়িয়ে বলছে যিনি অবতারীর ঈশা
বলে কোটি দিনে বাস কেন রামিয়া আপন ধরন হে বলি কখন কেন চিনলি না বলি কখন কেন চিনলি না বলি কখন কেন চিনলি না বলি দেখতে আমুল হলো কখন কেন চিনলি না তরুণ সেন বলছে প্রভু প্রভু একটু দাঁড়াও আমি শুনেছি মৃত্যুর সময় যদি ভগবানের চরণ দর্শন করে মৃত্যু বরণ করা যায় তাহলে আমার জন্ম ধন্য হবে প্রভু আমি যে বড় অপরাধী হইব তোমার চরণে আমাকে ঠাঁই দাও প্রভু আমি যে বড় পাপী না হয়েছে ভগবান চিন্তিত করে আমি যে পাপী প্রভু তোমার চরণে আমাকে ঠাঁই দাও প্রভু তোমার চরণ আমাকে সুযোগ দাও প্রভু কে অনুমতি দাও প্রভু দাও প্রভু তোমার চরণ ছাড়া আমি কিছুই জানি না তোমার চরণ দর্শন করে আমি মরিতে চাই প্রভু চরণ ধরিতে দিও আমারে নিও প্রভু চরণ ধরিতে দিও আমারে নিও প্রভু আমাকে ঠাঁই দাও প্রভু তোমার চরণ আমাকে ঠাঁই দাও তোমার চরণ ছুঁড়ে কিছুই চাই না প্রভু জীবন সুখ বখে ধরিব জড়ায়ে চরণ ধরিতে তোমার চরণে আমি মরতে চাই তুমি
তোমার চরণে মরতে চাই। যেই কথা বলে রামচন্দ্র কি বলছে, আর এদিকে বিভীষণ বলছে প্রভু হলো ওর মুখের রতনাতে ওর খানাতে তুমি ভুলো না প্রভু, ও একটা মায়াবী, তুমি ওর কথা ভুলো না, ওর কথা তুমি ভুলো না প্রভু। যেই কথা বলেছে রামচন্দ্র ভগবান ধন থেকে মাথাটা নিধন করে দিলেন। মাথাটা কেটে পড়েছে শ্রীরামের চরণের কাছে। জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় রাম রাম মাথা খানা কেটেছি বিভীষণ প্রার্থনা করলেন আমি যেতে তুই আমাকে ক্ষমা করিস, তোর বাবা আমি বলে দিয়েছি আমি জানি যদি আমি বলতাম তাহলে ভগবান ছাড়তে পারত না। তুই রাগ করে মাথা বিভীষণ কাঁদছে। আর শ্রীরাম এসে বলছে বিভীষণ, ও বিভীষণ তুই মাথা খানা অমন করে কাঁদছো কেন? কাটা মাথা দিয়ে তুমি এমন করে কাঁদছো কেন? বলো তুমি কাঁদছো। বিভীষণ তখন বলছে প্রভু এ কাটা মাথাটা এ কে জানে প্রভু, এ হলো আমার সন্তানের দানবী। ও কি বলছো? তোমার সন্তান তুমি তাহলে তুমি কেন তুমি এত করতে ছিলে কেন বলো প্রভু। আমি যদি বলতাম যে আমার সন্তান তরুণী, তুমি ওকে প্রভু তুমি ওকে কোনোদিন ধন করতে না, আর কোনোদিন ওই আকাশ থেকে কোনোদিন উদ্ধার করবে না। তাই বলেছি। তবে এই সন্তান তোমার যার সঙ্গে নাম লেখা, যেমন চরণ করে মৃত্যুবরণ করেছে, তাকে আমি আশীর্বাদ করলাম। তোকে আমি আশীর্বাদ করছি তরুণী, এক জনম নয়, দু জনম নয়, সারা জনমে তুই হবি আমার অন্তর শাখা। এই বলে আশীর্বাদ দিলেন। সেই তরুণী হলে এই দাপর যুগের সুবল শাখা। জানি সেই হলো সুবল শাখা। সেই সুবলকে দর্শন করে আজ ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর কথা মনে পড়েছে। শাখাগণদের সঙ্গ ছাড়ি নিজের আপনে চলে গেলেন যমুনা তীরে। শাখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, শাখাগণ সঙ্গ ছড়ি শাখা
সখা চলো